আয়েশের জন্য যে এত এত গিফট আমি যে কোথায় রাখবো আমি জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখো আজকেও কিন্তু আয়েশের জন্য বাটি, চামচ, ফিডার আরো অনেক কিছু কিন্তু আসছে। তোমরা এই ভিডিওটা দেখতে পারবা যে কত কিছু আর কি আসছে আয়েশের জন্য। এই যে ফার্স্টে আমি তোমাদেরকে আস্তে আস্তে করে একটা একটা করে প্রোডাক্ট দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে মাম ফিডার, এটা দিয়ে হচ্ছে আয়েশ মাম খাবে। তারপরে হচ্ছে দেখাবো এই জিনিসটা, এটা হচ্ছে বাবুদের জিহ্বা পরিষ্কার করতে সাহায্য করে। এখন কিন্তু বাবুরা দুধ খাওয়ার কারণে হচ্ছে জিহ্বা একটা সাদা সাদা আবরণের মতো পড়ে, সেটা কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। এখানে হচ্ছে 2টা চামচ আছে, যে চামচগুলো দিয়ে তোমরা সুজি, দুধ, খিচুড়ি সব ধরনের সবকিছুই খাওয়াতে পারো। বাবুরা কিন্তু কোনো ধরনের কোনো ব্যথা পাবে না। আর এই বাটিটা দিয়ে হচ্ছে আলু, তারপর হচ্ছে খিচুড়ি আর এভরিথিং তোমরা সবকিছু আর কি ম্যাশ করে খাওয়াতে পারবে বাবুদেরকে, যাতে একটু একটু দানা দানা থাকে, কিন্তু বাবুদের কোনো ক্ষতি হবে না। আর এখানে দেখো আয়েশ একটু পর পর আর কি দুষ্টামি করতেছে, সেটাও আর কি তোমরা দেখো। এটা হচ্ছে ফিডার ধোয়ার একটা ব্রাশ, আর সাথে হচ্ছে ছোট্ট একটি ব্রাশ, যেটা হচ্ছে নিপলের যে মাথাটা থাকে সেটা আর কি পরিষ্কার করার জন্য। এখানে হচ্ছে বাবুর মুখ মোছার জন্য ছোট ছোট কুটু কুটু রুমালও আসছে, যেগুলো দিয়ে হচ্ছে আয়েশের ফিটার খাওয়ানোর পরে তারপর হচ্ছে মুখ মুছিয়ে দেওয়া হয়। তারপর এখানে হচ্ছে আরেকটা সুজির ফিটার, এই ফিটারটা দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই সুজির ফিটার আর কি খাওয়ানো যায়। মানে সুজি মানে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই বাটিতে নিতে হবে না, জাস্ট ফিটারে ভরিয়ে আর কি খাওয়াতে পারবো। আর এই বাটিটায় করে কিন্তু তোমরা চাইলে বাবুদের খিচুড়ি খাওয়াতে পারবা। সাথে কিন্তু একটা সুন্দর একটা চামচও আছে, একদম ম্যাচিং করা চামচটা কিন্তু একটু নরমই, যাতে বাচ্চারা ব্যথা না পায়। আর এটা হচ্ছে লোলদানি, এটা পরায় কিন্তু তোমরা বাবুদেরকে খাওয়াইলে বাবুদের ড্রেস আপ কোনো কিছু নষ্ট হবে না, জামায়ও লাগবে না। এটা হচ্ছে বাবুদের ফল খাওয়ার একটা চুষনি, এটার মধ্যে চাইলে তোমরা অনায়াসে বাবুদেরকে ফল দিতে পারো, যাতে বাবুরা চেটে চেটে ফলের সেই রসটা আর কি খেতে পারে। অবশ্যই বাবুর 6 মাস পূরণ হওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে দিবা, অল্প বয়সে কখনো এটা দেওয়া যাবে না না পায়। আর এটা হচ্ছে লোলদানি, এটা পরায় কিন্তু তোমরা বাবুদেরকে খাওয়াইলে বাবুদের ড্রেস আপ কোনো কিছু নষ্ট হবে না, জামায়ও লাগবে না। এটা হচ্ছে বাবুদের ফল খাওয়ার একটা চুষনি, এটার মধ্যে চাইলে তোমরা অনায়াসে বাবুদেরকে ফল দিতে পারো, যাতে বাবুরা চেটে চেটে ফলের সেই রসটা আর কি খেতে পারে। অবশ্যই বাবুর 6 মাস পূরণ হওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে দিবা, অল্প বয়সে কখনো এটা দেওয়া যাবে না। আজকে হচ্ছে আপুদের এত কষ্ট করে রুটি বানানোর অবসান আমি ঘটাবো। তো এই যে দেখো আজকে কিন্তু আমাদের সাথে একটা সুন্দর একটা রুটি মেকার নিয়ে আসলাম। এটা করে একদম কষ্ট ছাড়াই কিন্তু তোমরা চাইলে সুন্দর গোল আর হচ্ছে পাতলা রুটি বানাতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? তো তাই হচ্ছে আমি তোমাদেরকে নিজের হাতে বানায় তারপর দেখাবো যে একটা রুটি কতটা পাতলা হয়। এখন হচ্ছে আমি তোমাদেরকে বানায় হচ্ছে দেখাবো। প্রথমেই কিন্তু আমি রুটির এই গোলাগুলোকে নিয়ে নিছি, একদম সিদ্ধ করে একদম প্রিপেয়ার করে নিয়ে নিছি। এখন শুধু বেলা ছাড়া হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই 2-3 ফোঁটা তেল দিয়ে নিতে হবে, যাতে করে রুটিটা পাতলা হয় আর লেগে যেন না যায়। তো আমি কিন্তু ফার্স্টে হচ্ছে একটা ছোট রুটি তোমাদেরকে বানায় দেখাবো। দেখো আমি জাস্ট কিভাবে কি করতেছি, আমার মতো করে এইভাবেই হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবা, তাহলে হচ্ছে একটা ভালো রেজাল্ট পাবো। এই যে একদম কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে, যাতে সাইডেও না থাকে, এপারেও না থাকে, ওপারেও না থাকে। এটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে চাপ দিতে হবে। তোমরা যত জোরে চাপ দিবা রুটিটা কিন্তু তত পাতলা হবে। এই যে দেখো আমার রুটিটা কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি গোল, মনে হয় 2 সেকেন্ডের মধ্যে একটা রুটি একদম তৈরি হয়ে গেছে। তোমরা তো প্রমাণই দেখতে পেলা। আমি কিন্তু এক এক করে 2-3টা রুটি কিন্তু বানায় নিব। এই যে দেখো এটা হচ্ছে আরেকটু বড়, মানে গোলাটা, এই জন্য হচ্ছে এই রুটিটা আরেকটু সাইজে বড় হবে আর পাতলাও হবে, যেটা তোমরা যে এই 1 সেকেন্ডের মধ্যেই হচ্ছে দেখতে পারবা। দেখো জাস্ট একটু ওয়েট করো। ওই রুটিটা আমি একটু ছোট বানাইছি, আমাদের বাসায় যে বাচ্চারা থাকে তারা কিন্তু ছোট রুটি খাওয়ার জন্য অনেক বায়না করে। এই যে এই রুটিটা কিন্তু আগের থেকে একটু বড় আর পাতলাও হয়েছে, তোমরা চাইলে এর থেকে পাতলাও করতে পারবো। একটা রুটির ওপর আরেকটা রুটি রাখার সময় অবশ্যই একটু আটার গুঁড়ি দিয়ে মুছে রাখতে হবে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যখন ভাজবা তখন দেখবা রুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। এক এক করে কিন্তু আমি তোমাদেরকে সবকিছু হাতে কলমে একদম সব বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে তোমাদের অর্ডার করার পালা। তোমরা যারা যারা এখনো আর কি অর্ডার করোনি তারা চাইলে এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো। অবশ্যই কোনো কষ্ট ছাড়াই কিন্তু একদম রুটিগুলো পারফেক্ট ভাবে গোল হয়, একদম সুন্দর পাতলা হয়। এত সুন্দর রুটি হয় আমি কখনো কল্পনাই করতে পারিনি, আমি নিজেই কখনো ভাবি নাই যে একটা রুটি মেকার দিয়ে এত সুন্দর রুটি হয়। নিজের হাতে না বানালে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। এই জন্য হচ্ছে তোমাদেরকে আমি
আমি নিজের হাতে বানায়া তারপর হচ্ছে দেখাইলাম। যাদের আম্মুরা বাসায় রুটি বানায় তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারো। অবশ্য আম্মুও খুশি হয়ে যাবে। আমার আম্মু কিন্তু অনেক খুশি এই রুটি মেকারটা পেয়ে, আর আমি অনেক খুশি যে এত সুন্দর সুন্দর রুটি হয়। আল্লাহ হাফেজ।